আচ্ছা, ব্যাপারটা হলো আমরা এই যে আইপিটা এই যে চেঞ্জে ক্লিক করলাম না, দেখেন এটা কি আছে, অফ আছে। এখন আমরা যদি এইখানে ক্লিক করি, এবার যদি এই রোটেট আইপি নাওয়ে ক্লিক করে দেই, তাহলে এখানে কত মিনিট আছে? 30 মিনিট। অর্থাৎ 30 মিনিট পর পর আমার আইপি অটো চেঞ্জ হবে, আপনার কিচ্ছু করতে হবে না। বোঝা গেল কথা? তো আমরা সাধারণত এরকম করি না, আমরা করি কি, এটা অফ রাখি। অফ রাখা এবার রোটেট আইপি ক্লিক করে আমরা কাজ শুরু করি। ইনকেস আমার কাজ হচ্ছে 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 আমি করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো, যখন দেখবো যে আমি বেশিরভাগে আমার সার্ভে ম্যাচ হইতাছে না, আমাকে বাইর করে দিতেছে, তারপরে ধরলাম আইপিটা নষ্ট হয়ে যাইতেছে, রিফ্রেশ করলে নেট নাই দেখাচ্ছে, তখন আমরা করব কি, এইখানে আসবো, আইসা এগেইন রোটেট করব। এখানে অফই থাকবে, কিন্তু আবার কি করব, রোটেট করব। রোটেট করলে কি হবে, আমার যে আইপিটায় আমি কাজ করতেছিলাম, এই আমি রোটেটে ক্লিক করার সাথে সাথে আমার ওই আইপিটা কি চেঞ্জ হয়ে আবার আরেকটা আইপি আসবে। বুঝা গেল কথা? হ্যাঁ, খালি এখানে ক্লিক করলে, এই যে রোটেট আইপি নাও, এখানে ক্লিক করলেই হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। ম্যানুয়ালি এই যে আমরা এখানে ম্যানুয়ালি তো চেঞ্জ করতেছি আমরা। যখন আমার ক্যাচাল হইব, মনে করেন আমি আইপিটা যখন আমি একবার কাজ শুরু করব, সে ধরেন আমি এখন কাজ শুরু করব, দেখি মনে হয় কেউ কেউ ইউজ করতেছে না, দাঁড়ান আমি 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 ইউজ করা দেখাচ্ছি, তাইলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি ইউজ করা দেখাচ্ছি, তাইলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি আজকে আমরা একদম দেখাচ্ছি, দেখাইলে এটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে যেটা করব, আমি এই নতুন ট্যাব নিব, 193.70.28.139 এটা দিব। দিলে আমার কি হবে, আমার যে পার্সোনাল আইপি এটা এখানে দেখাবে। তো এইটাকে আমরা করব কি বুঝি নাই, সব দিয়ে দিব, সব দিয়ে দিব, নো টেনশন। যখনই আইপি নেওয়া হবে তার আগেই সব দিয়ে দেওয়া হবে, কোনো ই করতে হবে না, এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। তো আমরা করব কি, এই আইপিটাকে কপি করব, কপি করে এবার আমরা করব কি, এইখানে এই জায়গায় বসাইলাম। যে 3 জনের আইপি বলছি, যে 3 জন নিলে 3 জনের ফিক্সড করে দেওয়া হবে, তাইলে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না বারবার। যদি না এইখানে চেঞ্জ হয়, এখানে রেগুলার চেঞ্জ হয়, কারণ আমরা যে নেটের লাইন ইউজ করি এটা বেশিরভাগই কি শেয়ার, তখন এইখানে চেঞ্জ হয়। এখানে যে লাস্টে দেখতেছেন 139, একটু রিফ্রেশ দিলে কতক্ষণ পরে দেখবেন এটা 36 হয়ে গেছে বা 33 হয়ে গেছে। তখনই আমাকে করতে হবে কি, এটা কপি করে আবার এখানে বসাইতে হবে। বসানোর পরে এই যে সেভ সেটিংয়ে ক্লিক করলাম। এখন দেখেন, খেয়াল করেন, এই যে দেখেন 30 মিনিট, দেখছেন? এই 30 মিনিটে আর আইপি কেউ চেঞ্জ করতে পারবে না। এবার আমরা কি করব, এবার আমরা মাই প্ল্যানে আসব। আসার পরে আমি এই চেঞ্জে ক্লিক করব, করার পরে কি করব, এই রোটেটে ক্লিক করে দিব। এটাও আর আধা ঘন্টার ভিতরে কেউ চেঞ্জ করতে পারবে না। বুঝে গেল? এইবার আমরা কি করব, এই যে আইপিটা, এই আইপিটাকে কপি করব। এটা হলো আমার মেইন আইপি, ঠিক আছে? এবার আমরা এটাকে মিনিমাইজ করব, করে আমরা করব কি, অ্যাডস পাওয়ার রান করব। এই অ্যাডস পাওয়ার রান করব, ঠিক আছে? অ্যাডস পাওয়ার রান করবে। এখন আমাকে কি করতে হবে, ওই অ্যাডস পাওয়ারে গিয়ে ওই আইপিটা আমাদেরকে বসাইতে হবে। বসাইলেই আমি হলো গিয়ে কি হয়ে গেলাম, এখন ইউএস এর আমার পিসিতে ইউএস এর আইপি ধরে ফেলবে, ঠিক আছে? এখন 3 জন নিয়ে সমস্যা হবে বলতে শুধু রোটেটটা করা নিয়ে সমস্যা হবে, বাকি আর কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, 20 মিনিট আগে কেউ ঢুকতে পারবে না, 20 মিনিট আগে কেউ ঢুকতে পারবে না, টেনশনে আর কিছু নেই। এইটুকু হচ্ছে গিয়ে আমি বলি শোনেন, এইটুকু হচ্ছে গিয়ে আমাদের মিনিমাইজ হয়ে যায়, এইটুকু নিয়ে কোনো প্রবলেম হয় না, ঠিক আছে? হ্যাঁ, চেঞ্জ তো করলে অবশ্যই সমস্যা হবে, কিন্তু এইটুকু যেটুকু সমস্যা, এই সমস্যা চোখে পড়ে না, আমরা করে দেখছি তো, চোখে পড়ে না, ঠিক আছে? মানে সমস্যা তো অবশ্যই হবে, কারণ এই যে একটা কথা একজনে বললো, সুন্দর একটা কথা, আমি বলি শোনেন। মনে করেন আপনি কাজ করতেছেন, এখন ধরেন 2 নম্বর ইউজার ঢুকছে, 2 নম্বর ইউজার ঢুকলো, সে যখন দেখবে যে এখানে কোনো মিনিট নাই,
তখন সে যদি রোটেট করে নেয় কোনো প্রবলেম নাই। আপনি আবার কি করবেন, আপনি আবার আসবেন, আইসা এখানে ক্লিক করবেন, করে এবার আপনার এইখানে ক্লিক করবেন। আপনি কি করবেন, এই যে সেভ আইপি রোটেট সেটিং, এইখানে একটা ক্লিক দিবেন, বাস হয়ে গেল, আপনার আইপি ঠিক হয়ে গেল। বুঝা গেছে? কারো কোনো প্রবলেম নেই। কি বলছি বুঝতে পেরেছেন কথা? হ্যাঁ, অটোমেটিক হয়ে যাবে আপনার, ঠিক আছে। হ্যাঁ, এটা তো অবশ্যই আমি প্রত্যেককে বলি যে যখনই যেই 3 জন নিবেন আমি তো বলে দিব যে আপনারা এই 3 জন হচ্ছেন এই আইপির এগেইনস্টে আছেন তখন, এবং এই 3 জনকে আমি দিয়ে দিব। তখন কি করবেন, একজন আরেকজনের সাথে চ্যাট করে নিলেন যে আমি এখন আইপিটায় রোটেট করতেছি, কারো যদি সার্ভেটা শেষের দিকে থাকে কমপ্লিট করে ফেলেন। হ্যাঁ, আর যদি না থাকে তাহলে তো বাকিরা রিপ্লে দিল না, আর যদি থাকলো তাহলে বাকিরা রিপ্লে দিল। আর আরেকটা হচ্ছে গিয়ে কি, এট এ টাইম মনে করেন যেহেতু আমরা এই আইপিটা এট এ টাইম ইউজ করতেছি, কয়জন এট এ টাইম ইউজ করতেছি আমরা? 3 জন ইউজ করতেছি। এখন মনে করেন 3 জনে আমরা তো সাইডে কাজ করব। এখন দেখা গেল যে 3 জন একই সাইডে কাজ করতেছি, বুঝা গেল? 3 জন কি করতেছি, একই সাইডে কাজ করতেছি। সবচেয়ে বেস্ট হলো গিয়ে 3 জন একই সাইডে কাজ না করা। 3 জন 3 সাইডে করলাম, ঠিক আছে। এখন প্রশ্ন হলো স্যার তাহলে কি আমি কখন কোন সাইডে ইউজ করতেছি কেউ কি জানে না? জানে না। এখন আপনি চাইলে তাদের কাছে জানতে চাইতে পারেন, এটা হলো সতর্কতা। আমরা তো করতেছি, আমাদের পোলাপাইন তো দেখা গেছে একই টাইমে ওই 5 সার্ভেতে 3 জন কাজ করতেছে, প্রাইম ওপিনিয়ন 3 জন কাজ করতেছে, বুঝতে পারছেন? কিন্তু আমাদের তো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। এখন যেটুকু প্রবলেম হইতেছে এইটুকু করার কিছু নাই, মাইনে নিতে হবে। আর নচেত কি একজনের নিতে হইব আইপি, তো একজনের পক্ষে তো হ্যাঁ 2 জনও নেওয়া যায়, কিন্তু একজনের পক্ষে তো আর এর তো টাকা ইনভেস্ট করাটা প্রথম দিকে কোয়াইট ইম্পসিবল, তাই না? 3000 একজনে একসাথে ইনভেস্ট করলাম, তার চেয়ে একজন 1000 করে ইনভেস্ট করলাম। যেটুকু সমস্যা হবে 10% প্রবলেম, ওইটুকু মিনিমাইজ করে নিলাম আমরা, ঠিক আছে। আচ্ছা, এবার আমি দেখলাম আইপি তো আমি পেয়ে গেলাম। এখন আমি কাজ শুরু করার জন্য আমাকে কি করতে হবে, এই অ্যাপস পাওয়ারটাকে হচ্ছে গিয়ে রান করতে হবে। অর্থাৎ এই যে আইপিটা আমি এখানে পাইলাম, এই আইপিটা যে আমি এখানে পাইলাম, এই আইপিটা আমার তো বসাইতে হবে ব্রাউজারে। তো আমরা করব কি, এখানে আসবো, হ্যাঁ অ্যাডস পাওয়ারে আসবো। আসার পরে আমরা করব কি, এই যে নিউ প্রোফাইল, এই নিউ প্রোফাইলে আমরা একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমাদেরকে কি হবে, আমাদের অ্যাডস পাওয়ারটা রান হবে। এখন আমরা চাইলে এখানে নাম দিতে পারি, যেমন একটা ব্রাউজার 1, একটা ব্রাউজার 2, একটা ব্রাউজার 3, একটা ব্রাউজার 4, এরকম নাম দিতে পারি, ঠিক আছে। অথবা এখানে নাম দিলাম অ্যাকাউন্ট 1, অ্যাকাউন্ট 2, অ্যাকাউন্ট 3, অ্যাকাউন্ট 4, অ্যাকাউন্ট 5। আমরা 5টা খুলতে পারবো, ফ্রি ভার্সনে আমরা 5টা খুলতে পারবো। 6টা খুলতে গেলেই কিন্তু ওদের পেমেন্ট ডালার সাইট প্যাকেজ নিতে হবে। তো আমরা 5টাতেই করব, একটা অ্যাকাউন্টে 5টায় কাজ করব। আবার এই অ্যাকাউন্ট এখান থেকে লগ আউট করে দিব, লগ আউট করে অন্য কোনো অ্যাকাউন্টে ঢুকে আবার 5টায় কাজ করব, তাই না? না, তবে 5টা হইলেই যথেষ্ট হয়। 5টাতে আপনি মনে করেন 5টা 5 সার্ভেতে কাজ করতে পারবেন, 5টাতে আপনি 5টা প্রাইম ওপিনিয়নে কাজ করতে পারবেন। একজন মানুষের তো আর 5টা প্রাইম ওপিনিয়নে 2টা 3টার বেশি লাগে না। তারপরেও 5টা চাইলে আপনি 5টা ব্রাউজারে 5টা প্রাইম ওপিনিয়ন কাজ করতে পারবেন। মানে প্রাইম ওপিনিয়ন একটা ওয়েবসাইটের নাম, 5টা ওয়েবসাইটে কাজ করতে পারবো আমরা, ঠিক আছে। তো আমি এখানে নাম দিলাম সে অ্যাকাউন্ট 2, এই নাম দিলাম, কি লিখলাম এটা, অ্যাকাউন্ট 2। এবার হচ্ছে কোন ব্রাউজার নিব, সান ব্রাউজার নিব না ফ্লাওয়ার ব্রাউজার নিব? তো আমরা সান ব্রাউজারই নেই। এখন সান ব্রাউজার নেওয়ার পরে এই যে সবশেষ ভার্সন হলো কি 131। তো এখন এটা এই যে তীর চিহ্ন মানে এটা ডাউনলোড করতে হবে। তাহলে আমরা কি করব, 131-এ ক্লিক করব। ওই যে আমি ডাউনলোড করে রাখছিলাম এর আগে মনে হয় একবার, দিলে ক্লিক করলে এখানে এটা ডাউনলোড হইতে থাকবে। একটা যাবে, যখন ডাউনলোড হয়ে যাবে তখন এখানে ইনস্টল আসবে। তো আমরা কি করব, ইনস্টলে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এটা এখন ইনস্টল হবে, একটু ওয়েট করতে হবে। একটু সময় নিবে, একটু ওয়েট করতে হবে, সময়ের ভিতরে হয়ে যাবে, ইনস্টল কমপ্লিট হবে। কিসের
এটাই তো নিতে পারেন, আপনার পেমেন্ট করে যাবে বেশি। এই যে হয়ে গেছে ইনস্টল। হ্যাঁ, আচ্ছা, এটা হলো পুরো অ্যাডস পাওয়ারটাকে আপডেট চাইতেছে। যদি এরকম চাই দিয়ে দিবেন আপডেট, এই আপডেটে ক্লিক করে আপডেট দিয়ে দিবেন, কারণ সবসময় মনে রাখবেন আপডেট সফটওয়্যারে কাজ করাটা হচ্ছে ভালো। হ্যাঁ, এখন আমি বলছি এই অ্যাডস পাওয়ারে আমরা 5টা অ্যাকাউন্ট খুলতে পারবো, তাই না? তো আমি দেখেন এখানে অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, ম্যাক অপারেটিং সিস্টেম। তো আমরা করব কি, একটা ম্যাক একটা উইন্ডোজ, একটা ম্যাক একটা উইন্ডোজ, মানে 5টার ভিতরে 3টা উইন্ডোজ করলাম, 2টা ম্যাক করলাম। ঠিক আছে, এটা ভালো। তো যদি এই ম্যাকে ক্লিক করি ম্যাক হবে, যদি এই উইন্ডোজে ক্লিক করি এই যে এখন শুধু ম্যাক, আর যদি এটা বাদ দিয়ে এখান দিয়ে এটা উইন্ডোজ। ঠিক আছে, এরপরে আসবেন নিচে, এখানে আমাদের আর কোনো কিছু চেঞ্জ করার নাই। এটা হলো এজেন্ট, যেটা হচ্ছে এক একটা পিসিতে যে এটা এই ব্রাউজারটা যে একটা পিসি এটাই নির্ধারণ করে। এরপরে একটু নিচের দিকে নামবো, নামার পরে এই যে আমরা দেখতেছি কি প্রক্সি, এই প্রক্সির এইখানেই কি করতে হবে, আমাদের এই আইপি বসাইতে হবে। ঠিক আছে, তো আমাদের এই আইপিটা কি, এই আইপিটা হলো গিয়ে আপনার সক্স 5। এই যে মাই প্রক্সিতে ক্লিক করলে এটা টাইপ দেখা যাবে, এটা হলো সক্স 5 আইপি। এই যে সক্স 5, এই যে সক্স। ঠিক আছে, আরেকটা হচ্ছে HTTP, দুইটা থাকে, একটা হলো সক্স আর একটা হলো HTTP। যেটা থাকবে আমাকে কি করতে হবে, এইখানে আইসা ওইটাই নিতে হবে, যে এইখান থেকে এই যে দেখেন এই যে HTTP, আর একটা হলো সক্স 5। তো আমরা যেহেতু এটা সক্স, এই সক্সটা নিলাম। এইবার যে আইপিটা আছে, অর্থাৎ এই যে আইপিটা, এই যে আইপিটা আমরা হচ্ছে কপি করছিলাম মাই প্ল্যানের থেকে, এই যে এই আইপিটা আমরা কি করব, এই যে এখানে আইনা বসায় দিব, কন্ট্রোল ভি, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ভি দিব, এই যে বসে গেল। আচ্ছা, এখন এই আইপিটাতে কোনো ইউজার আইডি পাসওয়ার্ড নাই। যদি ইউজার আইডি পাসওয়ার্ড থাকতো তাহলে এইখানে আরো একটা ডট দিয়ে ইউজার, আরো একটা ডট দিয়ে পাসওয়ার্ড থাকতো। যেহেতু এটা নাই সেহেতু বুঝি নাই, আবার বলেন। হ্যাঁ, যদি আসে তখন আমাদেরকে কি করতে হবে, এই ইউজারের ঘরে, এই ইউজার নেমের ঘরে ইউজারটা আর পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ডটা বসাইতে হবে। এটা অনেক সময় দেয়, আবার অনেক সময় দেয় না। দিলে বসাবো, না দিলে বসাবো না। এটা দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও কোনো প্রবলেম নাই। এবার আমরা করবো কি, এই চেক প্রক্সিতে ক্লিক করব। যদি দেখেন এখানে একটা গ্রিন কালারের কিছু লেখা আসছে, তাহলে বুঝবেন যে প্রক্সিটা আমার এখানে সেট আপ হয়েছে। তো আমরা কি করবো, এই চেক প্রক্সিতে ক্লিক করবো। দেখবেন একটু পরে হচ্ছে এই প্রক্সিটা এই যে এখন সেট আপ হয়ে যাবে, এই যে সেট আপ হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমরা করব কি, এরপরে আমরা একটু নিচে আসবো, আইসা এখানে তেমন কোনো কাজ নাই, এইখানে একটু কাজ আছে, যে কি লোকেশন কি বলছে, আস্ক, অর্থাৎ এটা আমাদের এখানে কোনটা লোকেশন হবে এটা ও জিজ্ঞাসা করতেছে। তো আমরা এটা কি করে দিব, ব্লক করে দিব, যে আমার এই লোকেশনটা দেখাবেই না। আর টাইম জোনটা হবে আইপি অনুযায়ী। ঠিক আছে, তারপরে আর এখানে তেমন কোনো কিছু চেঞ্জ নাই, তেমন কোনো কিছুর চেঞ্জ নাই। ঠিক আছে, এরপরে নিচে আর এইখানে তেমন কোনো কিছু বুঝি নাই। হ্যাঁ, এটা ডিসেবল থাকবে, এগুলো বাই ডিফল্ট অটোই থাকবে, এগুলো আমাদের কিছু করার প্রয়োজন নাই। শুধু চেঞ্জ করবো আমরা লোকেশনটা শুধু ব্লক করে দিব, আর তেমন কোনো কাজ নাই। ঠিক আছে, আর তেমন কোনো কাজ নাই। এরপরে আমরা করব কি, এই যে এখানে এই ওকে করব। ওকে করলে এখন এই ব্রাউজারটা বুঝি নাই, হ্যাঁ, টাইম অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আমাকে বলতে দেন, শেষ করতে দেন, আমি বলতেছি। এই যে দেখেন এই যে হয়ে গেল। ঠিক আছে, এইবার আমরা কি করব, এই ব্রাউজারটা এতক্ষণ আমরা রেডি করলাম, এখন আমরা কি করব, এই ব্রাউজারটা ওপেন করব। এই ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করার পরে এই ব্রাউজারটা ওপেন হবে। এখন এইবার ব্রাউজার ওপেন হলে এইবার আমি আমার যে কাজগুলো আছে, আমার এই কাজগুলো আমি এখানে করব। তাহলে দেখেন এই যে 2টা অ্যাকাউন্ট খুললাম আমি। ঠিক আছে, 2টা অ্যাকাউন্ট খুললাম, তাই না? এইটা কাজ করছিলাম না, তাহলে তো এটা ওপেন করা দরকার ছিল, এটা আগেরটা। আচ্ছা, এটা একটা ঝামেলা, কি একটা এরর দিছে, দেখছেন? এররটা আমি সলভ করে দিই, খেয়াল ছিল না। এই যে দেখেন এখানে একটা ওপেন করলে এখানে একটা এরর দিচ্ছে, দেখবেন একটা এরর দেয়। এই এররটা আমি একটু সলভ করে দিতেছি, কেন এরর দেখাইতেছে, কারণ এরকম আপনাদের হইতে পারে, আমার যেটা হয়েছে। কি প্রবলেম, এই যে আমি এখানে ক্লিক করলাম, এই যে দেখেন একটা এরর দিছে, দেখছেন? এর কারণটা কি, এখানে ব্রাউজার পাইছে কত, কিন্তু আমরা সেটআপ দিছি কত, 31। তাহলে আমরা কি করব, এই 3 ফোটায় ক্লিক করে এই এডিটে ক্লিক করব, করলে আমার এটার আবার যে ওই যে সেটিং দিছি আমরা, ওই সেটিং এ নিয়ে যাবে। এই যে এখন আমরা করব কি, এই ব্রাউজারের এইখানে ক্লিক করে এই যে 131 দিয়ে দিব।
ঠিক আছে, কারণ আমি তো 131 লাস্ট সেটআপ দিছি, দিয়ে আবার ওকে করে দিব, আর কোনো কিছু চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, নিচে যা আছে ওগুলো অটো হয়ে গেছে। এইবার আমি কি করব, ওপেন করব, এই ওপেনে ক্লিক করব, এবার দেখবেন আর কোনো এরর টেরর দেখাবে না, এটা ওপেন হয়ে যাবে। প্রথমবার ওপেন করতে একটু সময় নেবে, এরপরে আর তেমন একটা সময় নেবে না, এরপরে যত তাড়াতাড়ি সম্ভব ওপেন হয়ে যাবে। তাহলে আমি এখানে কয়টা প্রোফাইল ক্রিয়েট করলাম, দুইটা। এরকম আমি 5টা প্রোফাইল ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। হ্যাঁ, একটা চাইলে ডিলিট করে দিয়ে আবার আরেকটা নতুন ক্রিয়েট করতে পারবো। যেমন 5টা হয়ে গেছে, মনে হলো যে আমি একটা ফালাই দিব, রাখবো না, এটার ওই অনেকদিন কাজ করছি, এটার এজেন্ট, ম্যাক আইডি, এগুলো হচ্ছে অনেকে ট্র্যাক করে ফেলতে পারে, তখন সাইডে ট্র্যাক করে ফেলতে পারে, তখন আমরা এখানে গিয়ে কি করব, এই যে ডিলিটে ক্লিক করব। এই ডিলিটে ক্লিক করলে আমাদের কি হয়ে যাবে, এই 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 প্রোফাইলটা ডিলিট হয়ে যাবে। তো একটা কমে গেলে আমরা আবার আরেকটা অ্যাড করতে পারবো, ঠিক আছে। কিন্তু মনে রাখতে হবে যে 5টার বেশি, এখানে যদি 5টা থাকে আরেকটা অ্যাড করতে পারবো না, তাইলে কিন্তু আমারে বলবে যে পয়সা দিয়েই করো। আচ্ছা, এইবার আসবো আমরা কি করব, এইবার এইখানে ক্লিক করব, করে আমরা এখানে where.net-এ যাব। where.net-এ যাব। where.net-এ গেলে আমার এই আইপিটা ধরছে কিনা আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাবো, ঠিক আছে। এই যে আসলো, এই যে where.net, এই যে দেখেন আমার আইপি ধরছে, এখানে কানেক্ট এখনো হয় নাই, শেষ হবে। এরকম হলে অ্যালাউ, ঠিক আছে, এরকম হলে আমরা অ্যালাউ দিব। এই যে দেখেন এখন এই যে আইপি দেখছেন, এটা হলো আমার আইপি। এইখানে কি দেখাচ্ছে না দেখাচ্ছে আমার তাকানোর কোনো প্রয়োজন নেই, এই আইপি। এখন ঠিক যখন আমার আধা ঘন্টা হয়ে যাবে, দেখবো যে এটা ঝামেলা করতেছে, ইন্টারনেট নট দেখাচ্ছে, তখন আবার আমরা এখানে আসবো, আইসা কি করব, এইখানে ক্লিক করব, এইখানে ক্লিক করে আবার যখন রোটেট করব অথবা এইখানে রোটেট করব, তখন আবার যদি আমরা এখানে গিয়ে রিফ্রেশ দেই, তাহলে দেখবো অনেক সময় এখানে আইপিটা চেঞ্জ হবে, ঠিক আছে। আর যদি দেখি যে না আইপি চেঞ্জ হয় নাই, তাইলেও কোনো সমস্যা নাই, যেই প্রবলেমটা তখন ছিল ওইটা থাকবে না, ঠিক আছে। বোঝা গেল কথা। অনেক সময় এখানে দেখা গেল যে দেখাচ্ছে নেটওয়ার্ক এরর অথবা নেটওয়ার্ক নাই, কিন্তু যখন আমি ওইখানে চেঞ্জ করে আসলাম, এইখানে রোটেট করলাম, রোটেট করে যে এখানে এরকম করে ক্লিক করে বের হইলাম, এইটা অথবা ওইটা, আইসা যখন আবার আমি এখানে রিফ্রেশ দিব, তখন দেখবে এখানে নেটের লাইন এসে অবস্থা, কিন্তু আইপি আমার এটাই আছে, ভয় পাওয়ার কিছুই নেই। বোঝা গেল? কারণ হচ্ছে এখানে সবসময় একটা আইপি থাকে, ওই একটা আইপির এগেইনস্টে এটা ব্যাক এন্ডে হচ্ছে আইপি গুলো রোটেট হইতে থাকে, যেটা আমরা সাধারণত দেখি না। আচ্ছা, এবার একজন প্রশ্ন করছিল যে টাইম জোনটা অটো চেঞ্জ হবে কিনা। হ্যাঁ, এবার আমরা একটু নিচের দিকে আসি, এই যে টাইম জোন, এই যে টাইম জোন, এই টাইম জোন যখন যা হবে সেই অনুযায়ী আমার এখান থেকে এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। যখনই আমি নিব এটা কি হয়ে যাবে, তখনই আমার এই আইপিটা চেঞ্জ হয়ে যাবে। বুঝে গেল কথা? পিসি না, ল্যাপটপে টাইম চেঞ্জ করা লাগবে না, যা করার এটাই করে দিবে আপনাকে, ব্রাউজারে করে দিবে। এইটা মানে কি, এটা হচ্ছে কি একটা এন্টি ডিটেক্টেড ব্রাউজার, এটাও একটা ব্রাউজার, কিন্তু পার্থক্যটা হলো কি, এই যে গুগল ক্রোমের সাথে এই গুগল ক্রোমের সাথে এটার একটা পার্থক্য হলো, যখন আমরা গুগল ক্রোমে কোনো একটা ওয়েবসাইটে যাই, গুগল কি করে আমার এটা ট্র্যাকিং করে, বা যে কোনো সাইটে গেলে এটা কি করে ট্র্যাকিং করে। কিন্তু যখন আমরা এই যে এরকম এন্টি ডিটেক্টেড ব্রাউজার বের করি, ইউজ করি, তখন আর সেটা কি করতে পারে না, ট্র্যাকিং করতে পারে না যে এই পিসিটা কোন জায়গায় আছে। বুঝা গেল কথা? আচ্ছা, এই হলো গিয়ে আমাদের কথা। এখন কাজ শেষ করতে করতে যদি আমার এটা আইপি চলে যায়, যে আমি একটা সার্ভে করতেছি, হঠাৎ করে আমার আইপিটা চলে গেল, ঠিক আছে, তখন আমি কি করব বলছি, এখানে চলে আসব, আইসা এখানে ক্লিক করব, প্রথমে এই যে সেভ আইপি এখানে ক্লিক করব, করার পর এই যে চলে গেল, এবার আবার এখানে আসব, আইসা কি করব, আবার রিফ্রেশ দিব, রিফ্রেশ দিলে দেখবে এখানে এরকম চলে আসছে। যদি না আসে তাহলে আবার এখানে যাব, এখানে ক্লিক করব, এবার এই যে রোটেট আইপি এখানে ক্লিক করব, করে এরপরে আমি যখন আবার এখানে এসে রিফ্রেশ দিব, দেখবো যে চলে আসছে। হ্যাঁ, অনেক সময় কি হয়, যখন আমি এইখানে আইপিটা রোটেট করি, তো এই আইপিটা রোটেট হয়ে এইখানে দেখাইতে দেখাইতে 1-2 মিনিট দেরি লাগে, সময় লাগে। তো আপনি কি করবেন, এই 1-2 মিনিট টাইম আপনাকে দিতে হবে তখন।
আপনি যদি মনে করলেন এনে এসে চেঞ্জ করে দিয়ে দেখলেন যে আসে নাই, আবার যাই রোটেট করব না, একটু ওয়েট করবেন, 1 মিনিটের মতো ওয়েট করে রিফ্রেশ দিবেন, দেখবেন যে এখানে আইপি ধরে গেছে। বুঝা গেল কথা? আচ্ছা, তাহলে আমরা আইপি, আচ্ছা বিপিএস এর এখন বর্তমানে আমাদের গ্রুপের কিছু ছেলে পেলে বিপিএস এও কাজ করতেছে, আইপি তেও কাজ করতেছে, কিন্তু মজার ব্যাপার হলো আইপি তেই ভালো কাজ হচ্ছে। ঠিক আছে, বিপিএস এর চেয়ে আইপি তেই ভালো কাজ হচ্ছে। এখন বিপিএস কেউ যদি মনে করেন যে আমি বিপিএস নিয়ে কাজ করব, নিতে পারেন, আবার কেউ যদি মনে করেন আমি আইপি নিয়ে কাজ করব, নিতে পারেন, কোনো প্রবলেম নাই। শুধু পার্থক্য হলো বিপিএস একটু খরচ বেশি, আইপি তে হলো খরচ কম। তো আমি সবাইকে বলি যে প্রথম 1টা কি 2টা মাস আইপি নিয়ে কাজ করো, এরপরে যখন তুমি অনেক কিছু বুঝে যাইবা তখন তুমি হচ্ছে গিয়ে বিপিএস নিয়ে কাজ করো, যেহেতু এখানে আমার একটু খরচটা বেশি। যেমন 1000 টাকা দিলাম, 1000 টাকা দেখা গেল আমার প্রথমে, যেহেতু এখন আমরা নিউ কামার, দেখা গেছে আমাদের 10 দিন লাগলো 1000 টাকা উঠতে। বাকি যে 20 দিন রইলো, ওই 20 দিনে যদি আমি আরো $10 কাজ করি, ওইটাই হলো আমার প্রফিট। ঠিক আছে, কিন্তু যদি আমি বিপিএস নেই, দেখা গেল আমার 2000 টাকা দিতে হইলো, তো ওই বিপিএস এর টাকা উঠাইতে গিয়ে আরো 10 দিন ওয়েট করতে হবে আমার। বুঝা গেছে? এখন অনেকেই বলতেছে যে বিপিএস এ খুব ভালো কাজ হচ্ছে, কোনো আইপি হয় না, এরকম তেমন কিছুই নাই। হ্যাঁ, শুধু পার্থক্য হলো সার্ভেটা ম্যাচ হলো বিপিএস এ এই আইপি থেকে 20% বেশি। ঠিক আছে, এই হলো পার্থক্য। এখন 20% বেশি দিয়ে তো আর আমার খরচাটা আবার করার লাভ নাই। যদি এরকম হইতো, ডাবল হইতো, তাহলে একটা ভালো। আমার গ্রুপের এই যে এইখানে বিপিএস নিয়ে যে ছেলেটা গত মাসে ভালো কাজ করছে, ও হচ্ছে গিয়ে এই রিয়াদ ভালো কাজ করছে। ওর 10 দিনের পেমেন্ট, 10 দিনের কাজের একটা দেখাই আমি। এইখানে 12টা কার্ড আছে, তাও কয় তারিখ থেকে কয় তারিখ সেটা আমি দেখাই, তাহলে এই ব্যাপারটা বোঝা যাবে। ওরে আমি বিপিএস দিছিলাম 7 তারিখে, 7 তারিখ থেকে 12 তারিখ না 13 তারিখ পর্যন্ত মনে হয় ওর এই কাজের ফিডব্যাক। বাকিগুলো হচ্ছে আর এইখানে আমার নাই, ওটা আমার মোবাইলে সেভ করা আছে। ও গত মাসে $200 কাজ করছে বিপিএস দিয়ে। কিন্তু মজার ব্যাপার হলো এই মাসের আজকে কয় তারিখ? 7 তারিখ না? এই পর্যন্ত মনে হয় ও 2টা না 3টা কার্ডে কাজ করতে পারছে। এই মাসটা হচ্ছে কি একটু কম কাজ হচ্ছে কেন? কারণ এটা হলো গিয়ে ইয়ার ক্লোজিং মান্থ। ইয়ার ক্লোজিং মান্থ, ওদের হচ্ছে গিয়ে সামনে বড়দিন, হ্যাপি নিউ ইয়ার, ওরা হলো এইগুলা নিয়ে ব্যস্ত। ঠিক আছে, এরপরে দেখা গেছে যে এই কারণে প্রত্যেকটা সাইডে সার্ভে এখন তুলনামূলকভাবে একটু কম, আবার ম্যাচও হচ্ছে কম। ঠিক আছে, এই হলো গিয়ে পার্থক্য। ঠিক আছে, এখানে এত গেল রিয়াদের, এরপরে এখানে আরো অনেকেরই আছে। এই যে এখানে বিপ্লব, জুবায়ের একদম নতুন ব্যাচের স্টুডেন্ট, তারপরে এলাই, মাকসুদা, মারুফ, এগুলো প্রত্যেকেই কাজ করতেছে এবং এগুলো প্রত্যেকেরই হচ্ছে গিয়ে কার্ড আছে। ঠিক আছে, প্রত্যেকেরই দেখেন কার্ড আছে, প্রত্যেকেই কাজ করতেছে। তো এরা সবাই কাজ করতেছে হলো গিয়ে ইয়া নিয়ে, এই কি নিয়ে, বিপিএস সার্ভে আইপি নিয়ে। শুধু এই একটা ছেলেরই আমি বিপিএস দিছিলাম টেস্ট করার জন্য, কিন্তু ভালো কাজ করছে, কিন্তু এই মাসে তার কাজ অবস্থা খারাপ। ঠিক আছে, আচ্ছা, তাইলে আমরা মোটামুটি আইপি কিভাবে সেট করতে হবে, আইপি কিভাবে কানেক্ট করতে হবে বুঝা গিয়েছে, কোনো প্রবলেম নাই, তাই তো? আচ্ছা, কে আমাদের গ্রুপে আমি মান্থলি মনে হয় $350 না $400 কাজ করছে আমার কাজের ফাঁকে ফাঁকে। এটাই হচ্ছে হাইস্ট, এটা এখনো কোনো স্টুডেন্ট বিট করতে পারে নাই। বুঝা গেছে কি বলছি? স্টুডেন্ট সর্বোচ্চ 220 পর্যন্ত আছে, এক মাসে 220 পর্যন্ত আছে। ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। বাউল নিয়ে খুব বেশি আশা করে লাভ নাই। ঠিক আছে, কারণ হচ্ছে মেন যে সাইটগুলা, এই সাইটগুলোতে বাউল ছাড়াই করতে হবে। বুঝা গেছে? মেন সাইটগুলোতে যখন আমি এক্সপার্ট হব তখন আমি বাউল নিয়ে কাজ করব। বুঝা গেল কি বলছি?
বাউল নিয়ে কাজ করলেই যে আমি খুব ভালো কিছু করতে পারবো এরকম আশা কারো না করাটাই ভালো। হ্যাঁ, বাউল কি করবে, বাউল আমার টাইমটাকে কনজিউম করে দিবে, টাইমটা শর্ট করে দিবে। ঠিক আছে, বাউল আমরা দেখবো ইনশাল্লাহ নেক্সট ক্লাস নেক্সট উইকেই আমরা বাউল দেখা ইনশাল্লাহ শুরু করব। আচ্ছা, তাহলে আমরা আইপি তো বললাম ওয়েবসাইট থেকে আইপি কিনা যায়। আরেকটা আইপি আমাদের আজকে আমরা দেখব কিনা যায়, সেটা হচ্ছে গিয়ে টেলিগ্রাম বট থেকে আইপি কিনা যায়। টেলিগ্রামের বট থেকে আইপি কিনা যায়। আমরা আজকে এখন টেলিগ্রাম বটের আইপি কিনাটা দেখব। ঠিক আছে, টেলিগ্রাম বট থেকে আমরা কিভাবে আইপি কিনতে পারি। তো কি করব, এইখানে আমরা লিখব real_proxy। এই যে আসছে, তো এইখানে আমরা একটু যাই, এখানে আমরা একটা যেটা আসবে এইটাই। ঠিক আছে, যে real_proxy.bot, এখানে আমরা যদি ক্লিক করি এখানে আমাকে হচ্ছে ও নিয়ে আসবে, এই যে নিয়ে আসছে। এখন আমি যদি এই স্টার্টে ক্লিক করি তাহলে আমি এখান থেকে একটা বট পাবো। তো স্টার্টে ক্লিক করলাম, এই যে দেখেন এখন প্রথমে বলছে কি সাইন আপ করতে, ওইটা ছিল ওয়েবসাইট আর এটা হলো গিয়ে এই বট আইপি। ঠিক আছে, এটাও আমি একটু দেখাইতে চাইতেছি, কারণ আবার পরে কখনো কারো কাছ থেকে শুনবেন, শুনে বলবেন যে ভাইয়া তো আমাদের এটা দেখাইলো না। ঠিক আছে, এর জন্য চিন্তা করলাম যে আজকে আমি একটু বট আইপিটাও দেখাই দিই। আচ্ছা, প্রথমে আমাদেরকে সাইন আপ করতে হবে, একটা ইমেল অ্যাড্রেস লাগবে। সে আমরা এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে সাইন আপ করি, এই ইমেল অ্যাড্রেসটা দিই। হ্যাঁ, আইপ্রক্সিতে তো নর্মালি সাইডে গিয়ে সাইন আপ করতে হবে, ওইটা সোজা, সাইন আপ করা তো কঠিন কিছু না। আচ্ছা, এবার আমরা কি করব, এই যে সাইন আপে ক্লিক করব। করার পরে ও আমার কাছ থেকে বলছে যে চুজ ইউর ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আমার ইমেল অ্যাড্রেস দিতে বলছে। তাহলে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে নেক্সট করব। এবার দেখবেন ও বলবে যে এন্টার ইউর পাসওয়ার্ড, অর্থাৎ কোন পাসওয়ার্ডটা আমি এখানে নিতে চাই। তো আমি একটা পাসওয়ার্ড দিলাম, এই একটা পাসওয়ার্ড দিলাম, দিয়ে আমি কি করব, এখানে ক্লিক করব। এবার করবে কি, ও আমাকে হচ্ছে আমার মেইলে একটা মেল যাবে। ঠিক আছে, ওই মেইলের ভেরিফাই একটা কোড থাকবে, এই কোডটা আমাকে বসাইতে হবে। এই যে চলে আসছে, এই যে বট, এই ভেরিফিকেশন কোড, এই কোডটা আমরা কি করব, কপি করব, করে আমরা এখানে এসে পেস্ট করে দিব, দিয়ে এটা ক্লিক করব। করলে এই যে সাকসেস, এই আমার অ্যাকাউন্ট খুলে গেছে, লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, বুঝা গেল? এই হলো কি আমাদের বট আইপি কিনার সিস্টেম। এইবার আসেন, এখন আসেন এখানে কিছু কাজ আছে। এই যে দেখেন নিউ প্রক্সি, মাই প্রোফাইল, এগুলো থেকে আমরা কিনতে পারবো, নিতে পারবো। তো আমরা দেখি, প্রথমে হচ্ছে কি আমরা চাইলে আমরা এই যে প্যাকেজ দেখতে পারি, যে কয় টাকা প্রাইস, এগুলো আমরা দেখতে পারি। এই যে প্রাইস, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদেরকে হচ্ছে কি করবে, প্রাইস দেখাবে। অর্থাৎ এখান থেকে আমি আইপি যে নিব, আইপির জন্য আমার কিরকম অ্যামাউন্ট খরচ হবে। তো আমরা কি করব, এই প্রাইসে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন প্রাইস দেখাইছে, গোল্ডেন প্যাকেজ 2 ঘন্টার জন্য 25 সেন্ট, অর্থাৎ আমি 2 ঘন্টা আমার 25 সেন্ট হচ্ছে গিয়ে ব্যবহার করবো। আমি চাইলে 2 ঘন্টার জন্য কি করতে পারি, আইপি নিতে পারি। এগুলো কি, এগুলো হচ্ছে যে সিপিএর কাজ করে, তো ফেক রেজিস্ট্রেশন করতে হয়। তো কি করলাম, আমি 2 ঘন্টার জন্য একটা আইপি নিলাম, রেজিস্ট্রেশনটা করে ফেললাম, আইপির কাজ শেষ আমার বাদ। সে আমি ধরেন পাঁচটা সিপিএ সাইডে কাজ করি, তো 5টা সিপিএ সাইডে আমি কি করলাম, এই 25 সেন্ট দিয়ে আইপি নিয়ে লগ ইন করে এই আইপিটা ইউজ করে, এই অ্যাডস পাওয়ারে আইপিটা ইউজ করে আমি কি করলাম, 5টা অ্যাকাউন্টে 5টা সাইন আপের কাজ করলাম। এখন $1 করে যদি সাইন আপের কাজে হয়, তাহলে 5টা সাইন আপের তো আমি কত পেলাম, $5, কিন্তু দিলাম কত, 25 সেন্ট। বোঝা গেছে? তো এই কাজের জন্য তখন হচ্ছে আমাদের এই ছোট ছোট প্যাকেজের আইপি গুলো লাগে। ঠিক আছে, এরপরে হচ্ছে 12 ঘন্টার জন্য আমরা নিতে পারি 12 আওয়ার 45 সেন্ট, এক দিনের জন্য নিতে পারি 70 সেন্ট। ঠিক আছে, 7 দিনের জন্য নিতে পারি $4, 15 দিনের জন্য নিতে পারি $7.5, আর 30 দিনের জন্য নিতে পারি $14। ঠিক আছে, এই হলো গোল্ডেন প্যাকেজ। এরপরে আছে সিলভার প্যাকেজ, 7 দিনের জন্য মাত্র $3 আর 30 দিনের জন্য মাত্র $10। ঠিক আছে, তো এইগুলা নিয়েও আমরা কি করতে পারি, চাইলে কাজ করতে পারি। এই যে বললো না যে আমরা কি একটা নিয়ে কাজ করতে পারি না, চাইলে আপনারা যে সস্তায় আইপি নিয়ে কাজ করতে চাইলে এখান থেকে কাজ করতে পারেন।
ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরেন আবার স্টার্টে চলে আসি। আচ্ছা দেখেন, এখন আমি প্রাইসিংটা দেখে ফেললাম। তো কি করব, এখান থেকে এই স্টার্টে ক্লিক করব, করলে আমার এখান থেকে কি হবে, আবার আমাকে আগের জায়গায় নিয়ে আসবে। ঠিক আছে, এই আমাকে আগের জায়গায় নিয়ে আসবে। এখন আপনি কি করবেন, এখন আপনি রিসার্চ করবেন, টাকা এখানে ঢুকাবেন। টাকা তো নাই, আপনি টাইপে কিনতে গেলে টাকা ঢুকাইতে হবে। এগুলোর একটা সুবিধা হচ্ছে আপনি বিকাশে পেমেন্ট দিতে পারবেন। ঠিক আছে, এই যে রিসার্চে ক্লিক করবেন, করলে এই যে দেখেন কিসে পেমেন্ট নেবেন, বিটিসিতে নেবেন, পেওনারে নেবেন, তারপরে হচ্ছে যে বিকাশে নেবেন, নগদে নেবেন, কিসে নেবেন, বিকাশ। বুঝা গেল? তাহলে আমরা চাইলে এখানে বিকাশে নিতে পারি। বিকাশে নিলে কি হবে, এই বিকাশে ক্লিক করলে ও আমাকে একটা বিকাশের নাম্বার দিবে। এই যে নাম্বার দিয়ে দিছে, যে দেখেন সর্বনিম্ন পেমেন্ট 120 টাকা, অর্থাৎ 120 টাকা আমাকে ভরতেই হবে। তারপরে হচ্ছে এই যে এই অ্যাকাউন্টে কি করতে হবে, মার্চেন্ট নামে পে আউট করতে হবে, সেন্ড মানি না পে আউট। ঠিক আছে, করার পরে হ্যাঁ বিকাশ নম্বর কিভাবে পেমেন্ট করবেন, এখানে যাবেন, এই হয়ে গেল। হওয়ার পরে কি পেমেন্ট প্রুফ পেতে এই পেমেন্টের স্ক্রিনশট এবং বট মেল সহ নিচের আইডিতে মেসেজ করুন। অর্থাৎ কি করতে হবে, এই যে এইখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনারা কি করতে হবে, ওই আইপিতে নিয়ে যাবে। যে এবার আপনি কি করবেন, এইখানে ওই যে যেই নাম্বার থেকে বিকাশ করছেন ওই নাম্বারটা আর লাস্টের যে ট্রানজিশন আইডি, এই ট্রানজিশন আইডি এখানে দিবেন। দিলে ও হচ্ছে কি আপনাকে এইটাকে অ্যাপ্রুভাল করে দিবে। বুঝা গেছে কথা? এরপরে আমরা কি করব, আবার এখানে চলে আসব, আমার এখানে স্টার্ট চলে আসবো, আমাদের রিচার্জ হয়ে গেলে এই চলে আসলাম। এইবার আমি কি করব, আইপি নিব। ঠিক আছে, এই যে নিউ প্রক্সি, এই নিউ প্রক্সিতে ক্লিক করব। নিউ প্রক্সিতে ক্লিক করার পরে এখন ও বলছে কোন প্যাকেজ, বলছিলাম দুইটা প্যাকেজ, একটা হচ্ছে গোল্ড আর একটা হলো সিলভার। তো যদি আপনি সিলভারে নেন সিলভারে ক্লিক করবেন, গোল্ডে নেন গোল্ডে ক্লিক করবেন। এই ক্লিক করলেন, করার পরে ও বলবে যে তুমি কোন আইপি, কোন দেশের আইপি নিবা। এই যে ইউনাইটেড স্টেট, জার্মানি, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, কানাডা, স্পেন, এইগুলা। এখন সবার বলি, সবাই যারা আছেন সবার ক্ষেত্রে বলি, ইউনাইটেড স্টেটের চেয়ে ইউনাইটেড কিংডমে হচ্ছে গিয়ে কাজ ভালো হয়। ঠিক আছে, এখন প্রশ্ন হতে পারে কেন, কারণ হলো ইউনাইটেড কিংডমে কিন্তু অনেক স্টেট, অনেক মানুষ, অনেকে কাজ করে। আর ইউনাইটেড স্টেটে আর ইউনাইটেড কিংডমে কম লোক কম কাজ করে। ঠিক আছে, এবং যদি চান কেউ যে না আমি ইউনাইটেড স্টেটে করতেছি, এখান থেকে একটা সস্তা আইপি নিয়ে আমি আবার ইউনাইটেড কিংডমে করতে চাই, তাইলেও করতে পারেন। অথবা এই আইপ্রক্সিতেই আবার আপনি কি করতে পারেন, এই ইউনাইটেড কিংডমের আইপি নিয়েও কাজ করতে পারেন। ওই সেম রেটেই পার্থক্য হলো, তখন আমরা কি করব, ইউএস এর কিনবো না, তখন আমরা কি করব, ইউকে এর কিনবো। ঠিক আছে, তখন আমরা ইউকে এর কিনবো, কিনলে আমি ইউকে এর আইপি নিয়েও কাজ করতে পারি। তাহলে বুঝা গেল কিভাবে বট আইপি কিনতে হবে। সবার বুঝা গেছে বট আইপি কিভাবে কিনতে হবে? আচ্ছা শুনেন, ইটস আ বিজনেস। ঠিক আছে, একটা বট রেডি করা এবং একটা বটকে পপুলারিটি পাওয়ানো অনেক কষ্টের কাজ ভাই। এখন এইটুকু কাজের জন্য ওই আপনার 400, 500, 1000 টাকার জন্য তারা এটা 2 নম্বরই করবে না। হ্যাঁ, এটা 2 নম্বরই করবে কখন, ওই যে বিভিন্ন গ্রুপে যদি আপনি কিনেন না, বিভিন্ন গ্রুপ থেকে, যেমন আমাদেরই ধরেন এই যে একটা নাসা আইসিটি একটা জেনারেল গ্রুপ আছে, যেটা এইটা থেকে যদি আপনি কিনেন কারো কাছ থেকে, যে দেখা গেল আমার সাথে যোগাযোগ না করে আপনি অন্য কারো কাছ থেকে কিনলেন, তখন আপনি চাইলে প্রতারিত হইতে পারেন। বুঝা গেছে? এর জন্য আমি বারবার বলি সবাইরে যে কারোর সাথে কোনো ব্যক্তিগত লেনদেন করবেন না, ব্যক্তিগত লেনদেন থেকে বিরত থাকেন। কারণ এইটা চিট বাটপারের ভরা, চিট বাটপার দিয়ে এই সেক্টরটা হচ্ছে ভরা। ঠিক আছে, আর ইদানিং কি হয়েছে, ইদানিং ফেসবুক গুলাতে বা বিভিন্ন গ্রুপ গুলাতে দেখতেছি ফ্রি ট্রেনিং, বুঝছেন? কারণ আপনি তো মনে করবেন ফ্রি ট্রেনিং যাবেন, ক্লাস করবেন, দেখা গেছে যে একটা কি 2টা ক্লাস করাইব, করাই এইবার আপনারা বলবো টুলস কিনো, আইপি কিনো, ফোন নাম্বার কিনো। বুঝা গেছে? পরে দেখা যায় কি গড়ে হাবরা আপনি যদি সবকিছু বিচার বিশ্লেষণ করেন, দেখা গেছে আপনার 2-3 হাজার টাকা চলে গেছে। বুঝতে পারছেন কি বলছি? মানে এত ফ্রি দেখতেছি ইদানিং, এই মনে করেন এই গত 1-2 মাস ধরেই দেখতেছি।
বুঝছেন না কথা? আচ্ছা, তাহলে এখন আমরা আইপির ব্যাপারে আমার আর কোনো কোয়েশ্চেন আছে কারো? আচ্ছা, আরেকটা সস্তা আইপি কেনার জায়গা দেখাই দিই, যেহেতু আজকে আইপির দেখাচ্ছি, আরেকটা সস্তা আইপি কেনার জায়গা দেখাই দিচ্ছি। সেটা হলো 10proxy.com। 10proxy.com এটা হচ্ছে একদম একটা সস্তা আইপির আরেকটা জায়গা। এটাও আমরা বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারবো, ঠিক আছে? এই 10proxy.com। তো আমরা এই যে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, এটাও একটু দেখাই দেই। কিছুই লাগবে না, কিছুই লাগবে না। এই যে একটা ফেক মেল দিলাম, ঠিক আছে? একটা ফেক মেল দিলাম, কোনো প্রবলেম নাই, কারণ ফোন মেল ভেরিফাই চাই। ও ও চল্লিশ মিনিট। ওকে, সবাই আমরা লগ ইন হয়েছি। আর একটু দেখি, 1 মিনিট। 3 জন, আরো 3 জন ছিল। ওকে, আমরা সবাই লগ ইন হয়ে গেছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, এখন আমরা কি করব, যেটা বলতেছি, আরেকটা সস্তা আইপি দেখতেছিলাম, এটা হলো 10proxy, ঠিক আছে? 10proxy.com এটাও একটা সস্তা আইপি। এইখানে আসলাম, এইখানে একটা ইমেল অ্যাড্রেস দিলাম। এবার এইখানে আমি কি করব, একটা পাসওয়ার্ড দিব, একটা পাসওয়ার্ড দিব। এইটাই দিয়ে দিই, এইটাই দিয়ে দিই কপি করে। এবার আমি রবট না, এখানে ক্লিক করলাম। এবার সাইন ইন, সাইন আপে ক্লিক করিনি, সরি। ফুল নেম দিলাম, ইমেল অ্যাড্রেস, এই এবার আই এম নট রবট, সাইন আপ। এই হয়ে গেছে, কোনো ভেরিফাই কিচ্ছু করার প্রয়োজন নাই, এই হয়ে গেল। এখন দেখেন প্যাকেজ প্ল্যান 50, অর্থাৎ প্রতিদিন 50টা করে আইপি আমাকে দিবে, ঠিক আছে? যেমন এটা একটা আইপি না, এরকম 50টা আইপিও আমাকে দিবে, হচ্ছে গিয়ে $3 বিনিময়। কত দিনের জন্য? 15 দিনের জন্য। অর্থাৎ 15 দিন, প্রতিদিন 50টা করে, 15 দিনে 50 গুণ 15, যতগুলা দিবে এত। এরপরে হচ্ছে ডেইলি 50, এটা হচ্ছে $5 বিনিময়ে 30 দিনের জন্য, ঠিক আছে? এরপরে ডেইলি 100 প্লাস 20টা বোনাস আছে, তার মানে 120টা পাবেন টোটাল। $10 জন্য, $10 বিনিময়ে 1 মাসের জন্য। আর ডেইলি 100 $5 বিনিময়ে 15 দিনের জন্য। পার্থক্যটা হলো হচ্ছে গিয়ে কি, পার্থক্যটা হলো এইখানে হচ্ছে গিয়ে 20টা বোনাস পাবেন না। 15 দিনের জন্য নিলে 20টা বোনাস পাবেন না, আর এই 100 দিনের 1 মাসের জন্য নিলে 20টা বোনাস পাবেন। তো ধরেন আপনি চিন্তা করলেন যে আমি একটা কিনবো, সেইটাই কিনবো আমরা, তো এই পে নাওয়ে ক্লিক করবেন। আইপি চেঞ্জ হওয়ার কারণে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে তো অবশ্যই, কিন্তু ওই যে আমরা ঠিক রাখবো হচ্ছে কি, আমরা স্টেট ঠিক রাখবো অথবা কান্ট্রি ঠিক রাখবো, ঠিক আছে? তাইলেই হবে। মানে সে আমি ফ্লোরিডার আইপি নিছি, আমি যখন কালকে আবার কাজ করব কিসের আইপি নিব? ফ্লোরিডার আইপি নিব, কিন্তু নিউ ইয়র্কের আইপি নিব না। বুঝে গেছে কি বলছি? হ্যাঁ, স্টেট ঠিক থাকলেই হবে, মানে স্টেটটা ঠিক থাকলে হবে। আচ্ছা, এই যে এই $5 আর 30 সেন্ট হচ্ছে কি আমাদের প্রসেসিং ফি, অর্থাৎ ওই যে ভ্যাট ট্যাক্স হাবি জাবি আছে, এটা হলো 30 সেন্ট। টোটাল হলো $5.30 কাটবে। এই যে এই নগদ, এই
পেপাল, এই যে সরি বিকাশ, আর বিকাশের আবার দুইটা, একটা ডাইরেক্ট পেমেন্ট আর একটা হলো ভেরিফাই অ্যাকাউন্ট, মানে ওই যে ইয়া করবে, ঠিক আছে, ওই ডাইরেক্ট এখান থেকে বিকাশের অ্যাপসে নিয়ে যাবে। তো আমি পে উইথ বিকাশেই দিলাম, দেওয়ার পরে এটার এখন বাংলা টাকায় দেখাবে। ওহো, এখানে এই যে কত 583 টাকা, 583 টাকা হচ্ছে কি আমার খরচ হবে। এখানে আমি বিকাশের নাম্বারটা দিব, দিলেই হবে, ঠিক আছে। আচ্ছা আমি একটু ব্যাক করি, এখানে আবার ক্লিক করলাম, এইটাই যাই, এই ভেরিফাই এইটাতে যাই, এই যে হ্যাঁ, খুব মানে কাজ হবে, হবে না তা না, কিন্তু ওই যে দেখা যাবে যে কিছুক্ষণ পর আইপি ছেড়ে দিছে, আবার আইপি চেঞ্জ করতে হবে, বুঝা গেছে, এরকম। সস্তার জিনিস তো সস্তাই, এটা বুঝতে হবে, ঠিক আছে। তবে হ্যাঁ, যদি কেউ শিখতে চাও করতে পারো, ঠিক আছে। যে আমি আপাতত শিখতে চাই, যেমন আমরা 4 জন আছি, 4 জনে মিলে সে ধরলাম 600, 150 করে দিলাম, দিয়ে আমি নিয়ে নিলাম, ঠিক আছে। 1 মাসের জন্য আইপি পেয়ে গেলাম, বুঝা গেল কথা। জি কে কি, হ্যাঁ ডিসবো শপ, হ্যাঁ হ্যাঁ ডিসবো শপ থেকেও, ডিসবো শপেও নিতে পারেন, ওইটা আর ওইটাতে নেওয়া আর ওই আই প্রক্সিতে নেওয়া ওই একই দাম। এবং বিগ মামা, আরেকটা বলছিলাম কি, বিগ মামা আরেকটা আছে, বিগ মামা, এই যে বিগ মামা ডট নেটওয়ার্ক, এটা থেকেও নিতে পারেন, ঠিক আছে, এটা থেকেও নিতে পারেন, এটা থেকেও নিতে পারেন। এখানেও বিগ মামারও সেম ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবেন। দাঁড়ান দেখি আমার এটা, আচ্ছা দেওয়াই আছে, ঢুকে যাক, দেখাই দিই, মনে হয় 10-60 সেন্ট না কত জানি আছে এখানে, হ্যাঁ 62 সেন্ট, তার মানে আমি একদিনের একটা আইপি নিতে পারবো। আচ্ছা এই যে বিগ মামা, এখান থেকেও আমরা আইপি নিতে পারি। এইটার আইপি এইটার থেকে বেটার, 10 প্রক্সি থেকে বেটার। 10 প্রক্সিতে একটা সমস্যা হইলো, আমাকে যদি ওই 50টা আইপি দেয়, এই 50টার ভিতরে দেখা যাবে যে 30টাই নষ্ট আইপি, বুঝা গেল, মানে 30টাই বেজাইল আইপি, ওই 20টা হলো সবচেয়ে মানে ভালো আইপি পরে, কিন্তু ওই 20টা বাঁচতে বাঁচতে আমার মনে করেন যে 1 ঘন্টা লস, ঠিক আছে। তো কিভাবে বাঁচবো, এই প্রক্সিতে ক্লিক করব, এই প্রক্সিতে ক্লিক করব, করলে এই যে এখানে দেখাবে, ও এই যে প্রক্সি আইপি গুলো দেখাবে, এই যে আইপি দেখাইতেছে। এখন হচ্ছে কি আমরা এই যে ইউনাইটেড স্টেট ঠিক রাখবো এখানে, এরপর এখানে সিটি দিব, যেমন ধরেন আপনি কি নিতে চান, নিউ ইয়র্ক, এই NY লিখলাম, এন্টার দিলাম। এবার শুধু কি হবে, এই যে নিউ ইয়র্কের আইপি চলে আসছে, ঠিক আছে, যে সব নিউ ইয়র্ক, হ্যাঁ নিউ ইয়র্ক, এই নিউ ইয়র্ক, এই যে এখন সব নিউ ইয়র্কের আইপি, সব নিউ ইয়র্কের আইপি, ঠিক আছে। এই দেখেন এখানে কিছুদিন কাজ করলে আইপি চিনা যায়, যেই আইপি শুরুতে 67, তারপর 100 আছে, এটা একটু মুছে দিয়ে সব আসুক, তাহলে বুঝাইতে সুবিধা হবে। এই যে আইপি শুরুতে এই যে 205, তারপরে হচ্ছে 791, 68, এগুলা দিয়ে শুরু, ওই আইপি গুলা ভালো, ওই তখন কাজ করতে করতে ওই কোন আইপি গুলা ভালো, কোন আইপি গুলা ভালো না, এগুলা বোঝা যায়, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে 10 প্রক্সির আইপি কেনার সিস্টেম। আর বিগ মামা থেকে কি করতে হবে, বিগ মামা থেকে কেনার সিস্টেমটা কি, বিগ মামা এরকম ঢুকবো, ঢোকার পরে এই যে আমার ব্যালেন্স, এই ব্যালেন্স আমরা দেখবো। এখানে ব্যালেন্স ঢুকাইতে চাইলে এই যে পেমেন্টে ক্লিক করব, পেমেন্টে ক্লিক করার পরে এই অ্যাড ফান্ডে ক্লিক করব। $5 নিচে ঢুকানো যাবে না, মিনিমাম $5, ঠিক আছে। তারপরে এই যে অ্যাড ফান্ডে, ও আরেকটা অ্যাড ফান্ডে ক্লিক করে ফেললাম, অ্যাড ফান্ড, এইখানে এই যে BTC LTC, তো আমরা LTC তে শিখছি, এই LTC করব, অ্যাড ফান্ডে ক্লিক করব। এবার দেখবেন এইখানে হচ্ছে গিয়ে এই যে ও হচ্ছে এই যে LTC এর অ্যাড্রেস দিছে, আবার ইয়াও দিবে, এই যে QR কোডটাও দিবে এখানে। তো এই QR কোডটা অথবা এই অ্যাড্রেসটা নিয়ে আমরা কি করব, বাইন্যান্স থেকে ইয়া দিয়ে দিব। এটা এবার ইয়া নাই, বিকাশ রকেট নাই, এটা বাইন্যান্সে। তবে হ্যাঁ, বিকাশ রকেট থেকে নিতে পারেন, সেটা হচ্ছে সেই ক্ষেত্রে আপনি এখানে গিয়ে এইখানে লিখবেন বিগ মামা, এই বিগ মামা নেটওয়ার্ক, ওদের এখানে ঢুকবেন, ঢোকার পরে এই যে এইখানে লিখবেন যে ভাই আচ্ছা যেটা বলতেছিলাম, এই যে এইখানে আমরা দেখতেছি না, এই যে বিগ মামা নেটওয়ার্কের এটা, এইখানে যদি লিখি আমরা যে ভাই আমি তো
আমার তো পেমেন্টটা আমি এলটিসি তে দিতে পারতেছি না, আপনি কি পেমেন্টটা বিকাশে নেবেন কিনা, তাইলে ও হচ্ছে বিকাশে দিয়ে দিবে, কারণ এটা আসলে আমাদের দেশেরই একটা সার্ভিস, ঠিক আছে। তখন ও হচ্ছে আপনাকে একটা বিকাশ নাম্বার দিবে, দিলে আপনি হচ্ছে বিকাশে পেমেন্টটা দিয়ে দিলে ও আপনাকে এইখানে হচ্ছে গিয়ে ওই ব্যালেন্সটা অ্যাড করে দিবে, ঠিক আছে। তবে আমি সবাইকে বলবো বিকাশে বাইন্যান্স থেকে পেমেন্ট নেওয়া শিখেন সবাই, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা লাগবেই। দ্যাটস ওয়াই বাইন্যান্স থেকে পেমেন্ট নেওয়া শিখেন, ঠিক আছে। আচ্ছা, এখন মনে করেন আপনার এখানে ব্যালেন্স আছে, এখন আপনি চাইতেছেন যে ঠিক আছে ব্যালেন্স আছে, এবার আমি আইপি কিনবো, আইপি আমি একটা নিব। তো এটার আইপি নেওয়ার সিস্টেমটা হলো, প্রথমে আমরা যেটা করব, এখানে ইউনাইটেড স্টেট চুজ করব, আর যদি ইউনাইটেড কিংডম হয় ইউনাইটেড কিংডম চুজ করব। তারপরে হচ্ছে এখানে ইয়াতে আসবো, রেজিওনে আসবো, আইসা মনে করেন আপনি কোনটার কিনবেন, যেমন ফ্লোরিডার কিনতে চান তাহলে ফ্লোরিডা, নিউ ইয়র্কের কিনতে চাইলে নিউ ইয়র্ক, এরকম এখান থেকে চুজ করবেন। এরপরে যদি আপনি চান যে জিপ কোড দিয়ে দিবেন, সিটি দিয়ে দিবেন, তাও দিতে পারেন, তবে দরকার নাই। এরপরে ক্লিয়ারে আইসা কি করবেন, টেইন দিবেন, সবচেয়ে ভালো যেগুলো এটা হলো টেইন। এরপরে এখানে আইসা শেয়ার দিবেন। এই হলো গিয়ে আমাদের আইপি গুলা সেট হয়েছে। ও আচ্ছা, আরেকটা জিনিস আছে, কার কোন ইয়ার নিব, টি নেটওয়ার্ক, ভ্যালিজোন, এই যে ভ্যারিজোন আর হলো টি মোবাইল। তো আমরা করব কি, বেশিরভাগে নিব হচ্ছে টি মোবাইল। তো এইখান থেকে আপনি চাইলে আইএসপি তে ক্লিক করে এই যে টি মোবাইলও চুজ করে দিতে পারেন, টি মোবাইলের আইপি গুলা ভালো, এই যে, ঠিক আছে। এখন দেখেন কমে গেছে মাত্র কটা, 4টা, এই 4টা থেকে নিতে হবে। এখন দেখবেন যে এইখানে কত, 70 সেন্ট, দেখছেন 60 সেন্ট ছিল, 10 সেন্ট বাড়ায় দিছে। এই যে এইখানে খেয়াল করবেন কত আছে, আর এইটা খেয়াল করবেন কত আছে। এখানে যদি দেখেন 8 থেকে 9 মাসের উপরে, 9 মাস থেকে 1 বছর, তাইলে এটা ঠিক আছে, এই আইপিটা ভালো। আর এটা দেখবেন যত বেশি হবে। আর স্পিডে ক্লিক করবেন, স্পিডে ক্লিক করলে এই আইপিটার কেমন স্পিড একটু দেখাবে, এই যে গেট স্পিড ক্লিক করলে এখন এটা দেখাবে। এটা হোক, এটাও একটু দিয়ে দেই, এটারও একটু দিয়ে দেই, 3-4টার একসাথে দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো না। এটা দেখেন 70%, এটা বাদ, এটা না দেখার দরকার নেই, এটা দেখার কোনো প্রয়োজন নেই। এটা 99% আছে, এটা 97, এটা 90, ওকে, এই তিনটাই আমরা দেখি। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এটা হলো কত, এটা হলো 4 Mbps স্পিড। এটা কত, এটা এখনো আসে নাই, আচ্ছা এটা আসুক। এটা হলো 2.8 Mbps। তাহলে আমাদের এই আইপিটা হলো কি 4 Mbps, এটা ভালো। এখন দেখেন এখানে আছে 4, এখানে কত 2, মানে একটা আইপি ওরা 4 জনরে দেয়, অলরেডি 2 জনের কাছে কি করে লাইছে, সেল করে লাইছে। এখন আর 2 জন এটা নিতে পারবে। তো এখন যদি আমি এটা নিতে চাই, কিছুই না, খালি হচ্ছে গিয়ে এইখানে বাই নাও এ ক্লিক করলেই হয়ে যাবে, যে বাই শেয়ার প্রক্সি, এখানে ক্লিক করলেই আমার এখানে এটা নিয়ে নিন। বুঝা গেল কথা? তাইলে আমি টোটাল আজকে আইপি কিভাবে কি কত ধরনের আইপি আছে, কি আইপি আছে, এটা শিখাই দিলাম। এই যে আরেকজন একটা আপু বলছিল ডিসবো শপ, হ্যাঁ ডিসবো শপের আইপিও ভালো। হ্যাঁ ডিসবো শপ এখানেও আছে, এটাও আমরা চাইলে নিতে পারি, এটাতেও আমরা আইপি নিতে পারি এখান থেকেও, ঠিক আছে। এই যে প্যাকেজ আছে, এই যে প্যাকেজ 30 দিনের জন্য, বেশি না, $8, ঠিক আছে, বুঝা গেছে। এটাও খারাপ না, 30 দিনের জন্য $8, কিন্তু পার্থক্য হলো ওই একটাই, এই $50 ইয়াতে মানে 50টা আইপি দিবে, এর ভিতরে দেখবেন যে 20টা আইপি নষ্ট। আচ্ছা, এখন আইপিটা ভালো না মন্দ এটা বুঝবেন কিভাবে, এটা একটু শিখাই দিয়ে আজকে শেষ করে দিই। গুগলে গিয়ে লিখবেন আইপি স্কোর, আইপি স্কোর লিখবেন, লেখার পরে এখানে দেখবেন বিভিন্ন ওয়েবসাইট বের হবে। এর ভিতরে এই যে স্ক্র্যামিনা এই একটা সাইট আছে, এটা একটু ভালো, এইখানে ক্লিক করবেন। করার পরে এইবার ধরেন এই যে আইপি, এই যে আইপিটা আমরা ধরবো, এই আইপিটা আমরা এখানে বসাবো। সে আমাদের এখানে কই যেন একটা আইপি ধরছে, ক্লাস কি হবে 121, একটু আগে দিয়ে দিছি লিঙ্ক, তারপর জিজ্ঞাসা ক্লাস কি হবে, বুঝছেন। এইটাকে কি করবেন, কপি করবেন, এই যে কপি করলাম, কপি করে এবার আইনে এখানে পেস্ট করবেন, এই পেস্ট করলেন, করে এবার এই সার্চে ক্লিক করবেন। দেখেন এটা পাই নাই, তার মানে এটা এই আইপিটা ভালো, ভালো না পাইলেই তো ভালো, পাইলেই তো যন্ত্রণা, ঠিক আছে। এই যে দেখেন এখান থেকে একটা আইপি ধরি, এখান থেকে এক যে সস্তা আইপি গুলো ধরি, যেটা হচ্ছে কি আমাদের ওই যে ইয়া আইপি, হ্যাঁ এই ইয়া আইপি যেটা বলছিলাম কি জানো, ওই যে ইয়ার আইপি, দেখি এক্সটেনশনের আইপি, এক্সটেনশনের আইপি আছে, এটা ধরবে না, অন্যটা ধরতে হবে, অন্যটা ধরি,
এটা ভালো না, এটা ধরি। আচ্ছা এটা তো ধরছি দেখতেছি, অন্য আরেকটা ধরি একটু নিচে থেকে। ওকে ও আচ্ছা, এটা মনে হয় রেজিস্ট্রেশনের কি না? ঠিক আছে, নিচে রেট দেখা, রেট সবুজই তো দেখাইলাম। এই যে সবুজ, ওই যে নিচে রেট অর্নিং। ও প্রিমিয়াম করতে বলতেছে, এই যে একটা ধরছে। ওকে জিবি ধরে লেছে, জিবি করলে তো লাভ নাই। আচ্ছা যেটা হচ্ছে আমি এইখানে একটু বলে দিই, এইখানে যখন আমরা ক্লিক করব, দেখি এই একটা ধরি, দেখি এটা দেখাই কি, এই একটা আইপি দিলাম। এখানে যখন আমরা ধরবো তখন দেখবো কি এখানে একটা স্কোর দেখাবে। স্কোরটা যদি 35-এর নিচে হয় তাহলে আমরা ইউজ করতে পারবো, আর যদি 35-এর উপরে হয় তাহলে আর আমরা ইউজ করতে পারবো না। বুঝা গেল কথা? এটা তোমার আইপি ধরতেছি না দেখে দেখাচ্ছে, আইপি যখন ধরবা তখন দেখবা যে ঠিক আছে, নো প্রবলেম। বুঝা গেছে কথাটা? আইপিটা ভালো আইপি পরে নেই, এর জন্য দেখাচ্ছে না। যদি আইপিটা আমার ঠিক মতো ধরতো তাহলে হচ্ছে কি আমি দেখাইতে পারতাম। পাইছি, দেখি এটা পাইছি। দেখছো যে ষোলো, কত আইপি আসতে কত লেট করতেছে। আচ্ছা ভাই একটু চেহারা দেখা, ফ্রি আইপি না, ফ্রি আইপি আর কি ভালো হবে, বুঝছো? চেহারাটা দেখা ভাই। এই যে আসছে, এইটারে আমরা কপি করি, এবার এখানে দেই, সার্চ দেই। এই যে ফল্ট রিস্ক কত %? 50। তার মানে এটা ব্যবহার করা যাবে না, এটা 30-এর নিচে হলে ভালো, মানে 30 পর্যন্ত, 30 হইলেও প্রবলেম নেই, বুঝি না? ওয়েব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়েও করতে পারেন, একটা দিয়ে দেখাইলেই হলো রে ভাই। এখানে যে গুগলে সার্চ দিলাম অনেকটি দেখালো না, একটা দিয়ে আমাদেরকে করলেই হলো, যেটা দিয়ে আমি চেক করতে পারি ওটা দিয়ে করলেই হলো, ঠিক আছে? তো এই হলো গিয়ে আমাদের আইপি রিলেটেড যত ধরনের কথাবার্তা যা কাজ আছে, এই বুঝা গেছে? ঠিক আছে। আচ্ছা এখন আচ্ছা ভিডিওটাকে অফ করে নিই। ওকে ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। কারো তো কোনো কোয়েশ্চেন নাই? কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, এটা আমি অফ করে নিই, তারপরে বলতেছি। ওকে ধন্যবাদ সবাইকে।